নমস্কার বন্ধুরা, চলুন আজ আপনাদেরকে নিরামিষ একটা পদ করে দেখাবো। নাম হচ্ছে দই পটল। তার জন্য এখানে 250 গ্রাম পটল আমি ভালো করে গায়ের খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন, এভাবে আমি গায়ের খোসাটা ছাড়িয়ে নেব। এক পাশটা রেখে দেবো, এক পাশটা ছাড়িয়ে নেব। দেখুন এই রকম হবে। এরপর এর মধ্যে সামান্য নুন হলুদ মাখিয়ে নেব, মেখে রেখে দেবো 5 মিনিটের মতন। এই যে এইদিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি মশলা পেস্ট করলাম। এখানে আদা জিরে গরম মশলা একটা পেস্ট বানিয়ে নেব, আর এখানে সাদা তিল নারকেল গুঁড়ো আর বাদাম এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নেব। তারপর এখানে আমি পটলগুলো একে একে দিয়ে দেব। পটলগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এখানে পটল খুব বেশি লাল করে ভাজবেন না, নইলে দই পটলের স্বাদ পাবেন না। এইদিকে পটলটা ভাজা ভাজা হচ্ছে, আমি এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা একদম মিহি হবে, এই রকম পেস্টটা হবে। আমি এখানে চিনিবাদাম ব্যবহার করেছি, আপনারা কাজু বাদামও ব্যবহার করতে পারেন। দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এরপর সেই তেলের মধ্যে সামান্য জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে যে বাদাম দিয়ে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর আমি মশলাটা ভালো করে কষে নেব। এদিকে যে আমি আদা জিরেটা পেস্ট করেছিলাম সেটার সাথে লাল লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। এরপর আমি পেস্টটা ভালো করে আরেকবার নেড়ে নেব। চলুন এদিকে দেখি আমার যে বাদামের পেস্টটা সেটা কীরকম হয়েছে। আমি এর মধ্যে এরপর যে আমি মশলাটা বানিয়েছিলাম পেস্টটা সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি আঁচটা সিম করে সামান্য জল দিয়ে এটা 10 মিনিট ধরে কষে নেব। মশলাটা কষার পর এখানে 6 চামচের মতন টক দই ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম সামান্য জল দিয়ে, সেই দইটা দিয়ে দেব। এরপর আঁচটা সিম করে মশলাটা আবার 10 মিনিট ধরে কষে নিতে হবে। নিরামিষ রান্না যতটা মশলাটা আপনারা ভালো করে কষবেন, নিরামিষ রান্নার ততটা টেস্ট হবে। এরপর সামান্য পরিমাণে নুন আর চিনি দিয়ে দেব। নুন মিষ্টিটা পরিমাণ বুঝে আপনারা দেবেন, যেরকম মিষ্টি আপনারা পছন্দ করেন সেরকম দেবেন, আর নুনটা বুঝে দেবেন। যেহেতু আমি আগে একবার নুন দিয়েছিলাম সেহেতু নুনটা আমি সামান্য পরিমাণে দিলাম। দেখুন এরপর মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে আমি পটলগুলো দেব। তার জন্য আঁচটা সিম করে মশলাটা ভালো করে কষাবো। মশলাটা কষার পর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর যখন মশলাটা ফুটে উঠবে তখন এখানে একে একে পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো দেওয়ার পর এখানে জল আপনারা পরিমাণ মতন দেবেন, যেরকম আপনারা গ্রেভি চান। আমি এখানে খুব সামান্য পরিমাণে জল দিয়েছি। পটলগুলো আবার দিয়ে পরে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 5-7 মিনিট পর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এরপর পটলটা আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। এই দই পটলের রেসিপি আপনারা লুচি পরোটা নান দিয়ে পরিবেশন করতে পারেন। এই পটলের রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।